বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে। এটা প্রশ্ন আকারে আসতে পারে, তোমার কনসেপ্টে লাগতে পারে। কনসেপ্টে তো 100% লাগবে এবং খ প্রশ্নে আসে। খ প্রশ্নে না আসলে আমি এভাবে দেখাইতাম না, হেডলাইন দিয়ে একবারে। ওকে, আসো। তো আমরা প্রথমে পরিবাহী জিনিসটা দেখি যে তাপ বাড়ালে পরিবাহীর রোধ কেমনে বাড়ে। এই তাপ বাড়ালে পরিবাহীর রোধ কেমনে বাড়ে এবং অর্ধপরিবাহীর রোধ কেমনে কমে। তো আমরা একটা পরিবাহী আঁকা ট্রাই করি। পরিবাহী আঁকলাম, ধরো ব্যাটারি কানেক্ট দিলাম না, এখানে ধরো ইলেকট্রনগুলো আঁকলাম। যদি এত মুক্ত ইলেকট্রন থাকে কিনা জানি না। তো এখন দেখো, তো তাপ যখন তুমি বাড়াবা, ধরো এখানে একটা ইয়ে করো, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা পরিবাহী। হ্যাঁ, প্রথমে লেখো পরিবাহীর জন্য। ওকে, আচ্ছা, ধরো পরিবাহী কি সে কোনো বাধা ছাড়া স্মুথলি চলাচল করতে পারে। তো এখন যদি তুমি কোনো একটা জায়গায় তাপ বাড়াই দাও, তাহলে তার ছুটাছুটি চলাচল বেশি হবে না। চলাচল বেশি আসলে সংঘর্ষ বেশি হবে না। সংঘর্ষ বেশি আসলে এখানে কি রোধ বাড়বে না কমবে, মানে বাধা বেশি পাবে না। বিদ্যুৎ চলাচলটা বলতে মানে ইলেকট্রন চলাচল করতে এখানে বাধা বেশি হবে না কম হবে। মূলত কার এই দেখো, এই যে কণাগুলো থাকবে ইলেকট্রন বাইরে কণাগুলো, এই যে একটা পদার্থ, ধরো একটা পদার্থ অনেকগুলো কণা দিয়ে গঠিত কিনা, তাহলে অনুপরমাণুগুলো কাঁপাকাঁপি বেশি করবে না তাপ বাড়ালে। তাহলে মানে সিকোয়েন্সটা তোমরা মানে আমি বাংলা লেখা লিখবো না, সিকোয়েন্সটা লিখেছি। প্রথমে আমি ধরো তাপ বাড়ালাম, ধরো তাপ বাড়ানো হলো। তাপ বাড়ানো থেকে কি হবে এখানে, ওকে, তাপ বাড়ানো থেকে এখানে কি করব, তাপ বাড়ালে কি হবে, অণুসমূহের কম্পন বাড়বে। অণুসমূহের কম্পন বাড়লে সংঘর্ষ বেশি হবে, সংঘর্ষ নেই, সংঘর্ষ বাড়বে। ধরো এখানে রাস্তায় একটা মিছিল হইতেছে আর কি, মিছিলটা সারিবদ্ধভাবে মিছিল হইতেছে, তখন কিন্তু তুমি সিকোয়েন্স আঁকন দিয়ে চলে যেতে পারবা। এখন যদি তুমি এখানে লাগাই দিলে ভেজাল, মানে আগুন লাগাই দিলে, তখন কিন্তু ওরা ছুটাছুটি করবে। তুমি এদিকে ধরো এই যে একটা পদার্থ কণা, এই যে এইভাবে ছড়াছিটি আছে, ছুটাছুটি করে, তুমি এদিকে যাই এর লোক বাড়িকে টুস করে পড়ে গেছো, আবার এদিকে যাই এর লোক বাড়িকে টুস করে পড়ে গেছো, মানে কি বাধাটা বেশি, বুঝছো কিনা। ওকে, তাহলে সংঘর্ষ বাড়বে এবং সংঘর্ষ বাড়লে বাধা বাড়বে, বাধা মানে রোধ কি বাড়বে। যে এই সিকোয়েন্সটা মাথায় রাখবে, পরীক্ষা হলে এই সিকোয়েন্সটা একটু ময় মশলা লাগায় বারবিকিউর মতো লিখে দিবে যাতে স্বাদ লাগে। বাধা বাড়বে, বাধা বাড়লে কি রোধ বাড়বে। এবার আসো অর্ধপরিবাহীতে কি হয়। তোমরা আশা করি অনেকে ফিল করতে পারতেছো, যারা ফিল করতে পারতেছো তারা আমার সাথে সাথে ফিল করো। অর্ধপরিবাহী বাচ্চারা দেখো, অর্ধপরিবাহী। সো অর্ধপরিবাহীতে কি ঘটনা ঘটে আমি যদি আরেকবার কচি করে এঁকে ফেলি, সিলিকন, আচ্ছা আমি দুইটা আঁকি, সিলিকন অল্প করে আঁকলাম। সিলিকনের ক্ষেত্রে কি হয়, সিলিকনের ক্ষেত্রে এরা মুক্ত ইলেকট্রন। আমি যখন তাপ দিব, এরা নর্মালি স্থিরভাবে থাকে, বন্ধনে আবদ্ধ বসে আছে, কোনো ইলেকট্রন চলাচল করে না। যখন আমি ধরো রুম টেম্পারেচার, আমাদের রুম টেম্পারেচার কত, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যখন রুম টেম্পারেচার থেকে আমি একটু হালকা তাপমাত্রা বাড়াইলাম, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন এখান থেকে ইলেকট্রনগুলো বের হবে না, হোল সৃষ্টি হবে, আবার ইলেকট্রন যাবে। তখন কি হবে, তখন বিদ্যুৎ পরিবহন কি হবে, বিদ্যুৎ পরিবহন বাড়বে না। তো বিদ্যুৎ পরিবহন বাড়লে কি রোধ কমে না বাড়ে। যেখানে বিদ্যুৎ পরিবহন বেশি, এখানে রোধ কমে না বাড়ে, কমে মানে বাধা কম। তাহলে এখানে সিকোয়েন্সটা লেখো সুন্দর করে, যে তখন আমি সিকোয়েন্সটা আমি যেভাবে লিখছি এইভাবে লিখবা। এই যে এগুলো হচ্ছে নোটের একটা ট্রিক্স আর কি, যে তখন তুমি পরীক্ষার আগের দিনে তো এইভাবে মনে রাখবা। হ্যাঁ, মুক্ত ইলেকট্রন বাড়ে, এটা না মুক্ত ইলেকট্রন, এবং এর গতিও তো বাড়ে। একাধিক মুক্ত ইলেকট্রন বাড়ে গেতে পারে, এটা তো গতিও তো বাড়ে যখন আমি তাপ বাড়াবো। এখন লেখো প্রথমে কি লিখবা, তাপ বাড়ানো হলো। তাপ বাড়ালে কি হয়েছে, মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়েছে, আগের সৃষ্টি হয়েছে, তারপর মুক্ত ইলেকট্রনের পরে কি সৃষ্টি হয়েছে, হোল সৃষ্টি হয়েছে।
তো হোল সৃষ্টি হলে আবার হোলের জায়গায় মুক্ত ইলেকট্রন আসছে, তাহলে তার মানে তখন মুক্ত ইলেকট্রন চলাচল শুরু হয়েছে, মুক্ত ইলেকট্রন চলাচল শুরু, ইলেকট্রন চলাচল, মুক্ত ইলেকট্রন চলাচল শুরু। এবং মুক্ত ইলেকট্রন যখন চলাচল শুরু করছে তখন কি হবে, তখন কি তড়িৎ প্রবাহ হবে। এখন তড়িৎ প্রবাহ যেখানে বেশি হয় মানে তখন তড়িৎ প্রবাহ বাড়বে, লেখো তড়িৎ প্রবাহ বাড়বে, তড়িৎ প্রবাহ বাড়বে। এখন তড়িৎ প্রবাহ বাড়লে কি ঘটবে, রোধ কমবে, এই যে এটাই কমবে। আজকে এই পর্যন্তই।